وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا شفيعنا مولانا محمد وعلى آل مولانا محمد দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশ হইতে নেমে এলো নূরের একটি নূরি ফুল আরব দেশে জন্ম নিলেন নবী মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশান দরবারে আমরা সবাই মনে প্রাণে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের আজ প্রথম জুমায় তার ইবাদতের উদ্দেশ্যে আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দিয়েছে। আসুন আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম নবী রাহমাত আল-দুনিয়া সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আমরা সবাই মুহাব্বত সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এই পবিত্র মাস রবিউল আউয়াল মাস, এই মাসে সরকারে দো আলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দুনিয়াবাসীকে দিয়েছে যে নিয়ামত কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া আদায় করে, সে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এমন অমূল্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াবাসীর জন্য, কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে বর্ণনা করেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাহবুব, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদের কথা বর্ণনা করেছেন, তাদেরকে একটি কওমের কাছে, একটি গোত্রের কাছে প্রেরণ করা হয়েছে। কিন্তু কুল কায়নাতের নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এই জগতের নয়, বরং আল্লাহর যত দুনিয়া রয়েছে, এই পৃথিবী নয়, আল্লাহর এরকম পৃথিবী যদি আল্লাহর হাজারো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুল কায়নাতের মধ্যে, আমি কুল কায়নাতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হয়ে দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস যখন খুলবেন, আপনারা দেখবেন কোন না কোন নবী রাসূল এমন সময় দুনিয়াতে আগমন করে
যখন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকৃত জিনিসগুলোকে তারা নিজের জন্য এমন বৈধ করে নিয়েছে যে সময় আসমান জমিন কাঁদে তাদের পাপের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেন। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল এক একটি অপকর্ম যখন এক এক এলাকায় অতি মাত্রায় বেড়ে যেত, কোরআনে প্রায় 26 জন নবীর আলোচনা কোরআনের মধ্যে এসেছে। আপনি প্রত্যেক নবীর আগমনের পূর্বের যে ঘটনাগুলো কোরআন কারীমের মধ্যে বর্ণনা হয়েছে, কেউ কোন জাতি দেখা গেল তারা শিরকের মধ্যে নিমজ্জিত, কোন জাতি খুন খারাপের মধ্যে নিমজ্জিত, কোন জাতি আপনার খারাপ পাপ কাজের মধ্যে তারা লিপ্ত। অনেক রকম গুনাহ আছে যেগুলো থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন, বান্দার যাতে সঠিক পথ পেয়ে যায়, হেদায়েত পেয়ে যায়। কিন্তু যখন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যখন আগমন করবে, তিনার আগমনের পূর্বের যে জামানা ছিল সেই জামানার বিষয় কিতাবের মধ্যে এসেছে। সেই জামানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতে যে জামানাটা চলছিল, পৃথিবীর বুকে এমন কোন পাপ ছিল না, এমন কোন গুনাহ ছিল না যে আইয়ামে জাহিলিয়াতের জামানায় এই পাপগুলো হচ্ছিল না। এমন কোন অত্যাচার জুলুম ছিল না যে জুলুম আরবের লোকেরা করেনি। সম্মানিত হাজরিন, এমন একটি সময় ছিল, আল্লাহ রাসূল রাহমাতুল্লাহি আলাইহি সে সময়কার কথা স্মরণ করে বলছে যে নারিयों का दौर था, दिल जल रहा था नूर का, तुमको देखा हो गया ठंडा कलेजा नूर का। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমনের পূর্বে এমন একটি জাহান্নামীদের সময় চলছিল আরবে যে তাদের পাপ দেখে, তাদের অত্যাচার দেখে আরশে ইলাহি কেঁপে যেত। মানুষের প্রতি জুলুম দেখে, মহিলাদের প্রতি অত্যাচার দেখে আরশে ইলাহি কেঁপে যেত। আল্লাহর ফেরেশতাদের অন্তর ফেটে যেত, তাদের চোখ নুরানি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো যে আল্লাহ এমন একজন রাসূল তাদের মাঝে প্রেরণ করে দাও যাতে এই জুলুম থেকে তারা নাজাত পেয়ে যায়, এই অত্যাচার থেকে নাজাত পেয়ে যায়। পৃথিবীর বুকে অনেক জাতি এই দুনিয়ার বুকে এসেছে, কিন্তু আরবের লোকেরা যে পাপ করেছে তাদের জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে কিয়ামত পর্যন্ত এমন জাতি দুনিয়াতে আসবে না। কিয়ামত পর্যন্ত এমন জাতি দুনিয়াতে আসবে না যে পাপ তারা করেছে, যে অত্যাচার তারা করেছে। তারা নারীদেরকে, মহিলাদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী মনে করত, তারা তাদেরকে ভোগের সামগ্রী মনে করত, তাদের জন্মকে অভিশাপ মনে করত, এবং তাদের পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছিল। সম্মানিত হাজরিন, আইয়ামে জাহিলিয়াতের ঘটনাগুলো যখন ইতিহাসের পাতায় আপনি আলেম ফার্স্ট ক্লাসে যখন পড়বেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে যে তারা যখন জুয়া খেলতো, জুয়ার মধ্যে যদি তাদের কাছে পয়সা না থাকতো, হারিয়ে যেত বা শেষ হয়ে যেত, তখন তারা কন্যাদেরকে, তাদের যদি বাড়িতে কন্যা থাকতো তাদেরকে সে জুয়ার মধ্যে লাগিয়ে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এমন হতো যে সে জুয়াতে হেরে গিয়ে নিজের স্ত্রীকে বিক্রি করে দিল, নিজের বাড়ির স্ত্রীকে বান্দি বানিয়ে বিক্রি করে সে অর্থ দিয়ে আবার জুয়ার মধ্যে সারা লিপ্ত হয়ে যেত, মদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যেত। সম্মানিত হাজরিন, যে সময় মহিলাদের বিন্দু পরিমাণ তারা সম্মান দিত না, তাদের সাথে জুলুম অত্যাচার করত। যদি কোনো মহিলার স্বামী যদি মারা যায় এবং তাদের যদি সম্পত্তি থাকে, তখন তার ছেলে এই আশঙ্কায় যদি আমার মা অন্য বিবাহ করে সম্পত্তি যাতে তার না হয়ে যায়, যার কারণে মাআযাল্লাহ সুমা মাআযাল্লাহ তারা নিজের মাকে বিয়ে করত। বলেন না নাউজুবিল্লাহ? আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা অনেক সময় হত্যা করে ফেলতো। কিভাবে? যখন স্বামী যদি মারা যায়, স্ত্রীকে একটি কামরার মধ্যে বন্ধ করে দিবে, যতক্ষণ স্ত্রী মারা যাবে না ততক্ষণ সেই কামরার দরজা খোলা হবে না। এমন একটি জাহিলিয়াতের সময়, এমন একটি অন্ধকারের সময়, আমানতের খিয়ানত এমন ভাবে হতো, কার সম্পদকে লুট করে নিয়ে যাবে, যার যত শক্তি আছে সে শক্তি প্রয়োগ করে মানুষের প্রতি জুলুম করত। এবং যখন কোনো গোলামকে ক্রয় করে আনতো, তাকে তো গোলামকে তো মানুষই মনে করা হতো না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এর ইতিহাস কম বেশি সবারই জানা আছে।
তার প্রতি কোন কোন জুলুম করা হয়নি। সম্মানিত হাজরিন, কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি সময়, এমন একটি অন্ধকার জগতে যে আল্লাহ রাব্বুল আলামিন নূর করে তাকে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে তাশরীফ আনলেন, তাশরীফ আনার পরে আরবের আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। চারদিকে বাতাসের মধ্যে আনন্দ দেখা যাচ্ছিল, গাছপালা সবাই আনন্দে উল্লাস করতে লাগলো যে এখন এমন একজন নবী আমার দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন, আল্লাহ যার মাধ্যমে জুলুমকে বিদায় করবে, অন্যায়কে বিদায় করবে, অত্যাচার চিরদিনের জন্য চলে যাবে আরব থেকে। এই সকল নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনন্দে তারা উল্লাসিত হতে লাগলো, খুশি হতে লাগলো। তাই তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহি সে আনন্দের মুহূর্তকে তিনি অন্তর থেকে ধারণ করে বললেন, তিনি বলতে লাগলেন যে নিসার তেরি চহল পহল পে হাজারো ঈদ রবিউল আউয়াল সিওয়াই ইবলিস কে জাহাं में सभी तो खुशियां मना रहे हैं या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুধুমাত্র ইবলিস ব্যতীত, এই শয়তান ব্যতীত, যে শয়তান দুনিয়ার বুকে অত্যাচারের রাজ্য কায়েম করেছিল, জুলুমের রাজ্য কায়েম করেছিল, হত্যার রাজ্য কায়েম করেছিল, এই ইবলিস আজকে সে কান্নাকাটি করছে। এই জন্য আমি মানুষদেরকে যেভাবে জাহান্নামের পথের প্রতীক বানিয়ে ফেলেছিলাম, এমন নবীর আগমনের কারণে আজকে আমার পাপের দরজা, মানুষকে খুন খারাপ করাতাম, অত্যাচার করাতাম, জুলুম করাতাম, আজ সবকিছু শেষ হয়ে যাবে। ইবলিস ব্যতীত আল্লাহর প্রত্যেকটি মাখলুক আনন্দিত হয়েছিল। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনার পরে তিনি খাতুনদেরকে সম্মান দিতে শিখালেন। মহিলাদেরকে ভোগের সামগ্রী নয়, বরঞ্চ সন্তানদের জন্য সে মা হচ্ছে জান্নাত ঘোষণা দিলেন। এবং শুধু যে সময় বাচ্চাকে দাফন করার প্রতিযোগিতা লেগেছিল, সে সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানদেরকে নয়নের মণি ঘোষণা করে আদরে যত্নে তাদেরকে বড় করলেন। আরববাসীকে শিখালেন যে তোমরা এই নারীকে তোমরা অসম্মান করছো, অথচ প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের গর্বে কিন্তু প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তোমরা যে আজকে যে নারীদের প্রতি জুলুম করছো, তোমরা একটু পিছনের দিকে তাকাও, তোমরা কোথায় থেকে আসলে? সে নারী কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্মানকে বোঝালেন, তাদেরকে ইজ্জত করতে বললেন, তাদেরকে সম্মান করতে বললেন। আরে নারী জাতি যদি দুনিয়াতে না থাকে তাহলে এই পৃথিবী আবাদ হবে কিভাবে? সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে তো দিয়েছে, মাই তো সন্তান প্রসব করবে। তোমরা যেভাবে মেয়ে সন্তানদেরকে অভিশাপ মনে করছো, তারা অভিশাপ নয়, বরঞ্চ তারা রহমত। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম ঘোষণা দিলেন, যদি কেউ যদি তার সন্তানকে সুন্দরভাবে, মেয়ে সন্তানকে লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করবে। আমি রাসূল করিম ঘোষণা দিলাম, আমি তাকে শাফাআত করব। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই সকল পাপকে, অন্যায়কে, অত্যাচারকে দূর করলেন, সত্য কথা বলার তিনি মানুষদেরকে আহ্বান করলেন সত্য কথা বলার জন্য। আরবের লোকেরা তিনাকে নবী বলে স্বীকার করেনি অনেকে, কিন্তু আমানতদার হিসাবে ঠিকই স্বীকার করেছিল। আর আমিন তারাই বলেছিল যে হে মাহবুব, আপনি আলামিন, আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। যে সময় মিথ্যা রাজ্য কায়েম ছিল, সে সময় সে কাফেররা তিনাকে সত্যবাদী বলছে। বলে সুবহানাল্লাহ। যে সময় মানুষের আমানতকে খেয়ানত করা হতো, সে সময় কাফেররা তিনার কাছে এনে আমানত দিত যে অন্য কেউ যদি আমানত খেয়ানত করতে পারে, কিন্তু আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করতে পারেন না। রাসূল শিক্ষা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি তার আগমনের অনেকগুলো কথা যা পূর্বের আসমানি কিতাবের মধ্যে আছে, ইনশাআল্লাহ এগুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে। কিন্তু সর্বোপরি এক কথা বলতে হয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, বললেন যে তোমরা তোমাদের যে পাপ পূর্বে করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে ওয়াদা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। এই আয়াতে কারিমায় সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে ওয়াদা করেছেন, যারা আপনার ছায়া তলে আসবে, যারা আপনার কদমে আসবে, আমি আল্লাহ তাদের পূর্বের সকল গুনাহগুলোকে maaf করব। বলে সুবহানাল্লাহ।
একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবী রাসূল তিনি বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে খবর দেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস বর্ণনা করেন, হে জাবের শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাত সৃষ্টি করার প্রায় 20,000 বছর পূর্বে, এই কায়নাত সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং যতদিন আল্লাহ চেয়েছেন শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের নূর দুনিয়াতে এইটাই দুটোই ছিল, আর দ্বিতীয় কেউ ছিল না। তারপর আল্লাহ যখন চাইলেন যে দুনিয়াকে আবাদ করব, আমি যে রব এই রাসূলের মাধ্যমে প্রকাশ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে বিভক্ত করে করে এক এক ভাগ দিয়ে জান্নাত জাহান্নাম, আসমান জমিন, ফেরেশতা, চন্দ্র সূর্য, নক্ষত্র সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন, হে আমার সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টি না করতেন তাহলে এই আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এমনকি আমি তো তখনও আল্লাহর কাছে নবী ছিলাম, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। হে আমার সাহাবীরা শোনো, আমি তো তখনও নবী ছিলাম যখন সম্মানিত আদম আলাইহিস সালাম মাটি এবং রূহের মাঝখানে ছিলেন, মাটি এবং পানির মাঝখানে ছিলেন, আল্লাহ ছিলেন। আল্লাহ এখনো তার জিসিম তৈরি করেনি, আমি আল্লাহর কাছে তখনও নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? তুমি কি তোমার বয়স, তোমার উম্র, তোমার বয়স কত তুমি কি বলতে পারবে? সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়ে আমার জ্ঞান নেই যে আমি জানবো যে আমার বয়স কত, তবে হে আপনি অনুমান করতে পারেন। আমি বললে আপনি অনুমান করতে পারেন যে আমার বয়স কত হবে। চিন্তা করে দেখুন, সে সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে হিসাবের কথা বলা হচ্ছে। আমি যখন আমার বয়সের ব্যাপারে বলবো, সে দীর্ঘ একটি সময়ের কথা বলবো, হে মাহবুব আপনি অনুমান করতে পারবেন, বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে কত আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তোমার অনুমান কি, তোমার বয়স কত তুমি কি বলতে পারো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ আসমানে আমি একটি তারকা দেখতাম এবং সে তারকা 70,000 বছর পর পর উদিত হতো। অর্থাৎ আমি যখন আমার সিংহাসনে আল্লাহর ইবাদতে মশগুল হতাম, তখন 70,000 বছর অতিবাহিত হয়ে যেত, তখন আমি একটি তারকাকে দেখতে পারতাম। আবার আমি আল্লাহর ইবাদতে মশগুল হতাম, আবার 70,000 বছর যখন অতিবাহিত হতো, আমি আবার সে তারকাকে দেখতে পারতাম। এভাবে করে করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 72,000 বার সে তারকাকে দেখেছি। সুবহানাল্লাহ। আমি কতবার? 72,000 বার সে তারকাকে দেখেছি। যে তারকা 70,000 বছর পর পর উদিত হতো, আমি সেটাকে 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি বলুন, অনুভব করুন যে আমাকে আল্লাহ কত বয়স দিয়েছেন, আমি কত বয়সের অধিকারী হয়েছি, আল্লাহ আমাকে কত পূর্বে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমি সে রব্বে যুল জালালের কসম করে বলছি, যার হাতে, যার কুদরতি হাতে আমি রাসূলের প্রাণ রয়েছে, আমি সে রব্বে যুল জালালের কসম করে বলছি, সে তারকা অন্য কেউ নয়, বরঞ্চ সে তারকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, তুমি সে তারকা 72,000 বার দেখেছো, আমি সে 72,000 বার আমি তোমাকে দেখা দিয়েছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতাম এবং 72,000 বছর পর পর সেই স্থানে আসতাম যে স্থানে তুমি আমাকে দেখেছো। তাই তো কবি বলে, হায় উম্র লাখো বরস কি তেরি মগর है ताजा शबाब तेरा। বলে না সুবহানাল্লাহ। না বন সকি है না বন सकेगा मिसाल तेरी जवाब तेरा। বলে না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আইয়ামে জাহিলিয়াতের কিছু আলোচনাগুলো তাদের জবানে শুনতে চাইলেন। সাহাবায়ে কেরামদের ঝুটমুট সামনে সাহাবায়ে কেরামদের মজমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের আইয়ামে জাহিলিয়াতের কিছু কথা আমাকে বলো। এক সাহাবী দাঁড়ালেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের দুইটি কথা
একটি কথা স্মরণ করলে আমার হাসি থামে না, আরেকটি কথা যখন স্মরণ পড়ে তখন আমার কান্না থামে না। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, বলো আইয়ামে জাহিলিয়াতে কি কি তোমরা কাজ করেছো? রাসূল করিম আলাইহিস সালাম কে সে সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার সফর করব তিজারতের উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমি সফর করব। কিন্তু এমন সময় আমি চিন্তা করলাম আমার সফর অনেক তবিল আছে, অনেক লম্বা আছে, অনেক দূরের সফর আছে। আমি চিন্তা করলাম যেভাবে আমার বাপ দাদারা সফরের মধ্যে এই বুতকে, এই পাথরের মূর্তিকে সঙ্গে করে নিয়ে যেত এবং রাস্তাঘাটে যেখানে খাবারের সময় হতো সে মূর্তিকে সামনে রেখে পূজা করত, তারপর খাবারগুলো বপন করত। যদি কোনো মুসিবত এসে চলে আসতো তখন সে মূর্তির থেকে সাহায্য কামনা করত। তো আমি আমার বাপ দাদার ধরনকে মনে করে আমি চিন্তা করলাম এই বিশাল একটি লম্বা সফরে আমি বের হব, এই সফরে যাওয়ার পূর্বে আমিও কেন না সে মূর্তিকে আমার সাথে নিয়ে নেই, যাতে রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় তাহলে তার থেকে যাতে সাহায্য কামনা করতে পারি। তিনি বলছেন আমি যাতে তার থেকে সাহায্য কামনা করতে পারি। কিন্তু আমার সফরের সামগ্রী, তেজারতের সামগ্রী এত বেশি ছিল যে আমি সে মূর্তিকে বহন করা আমার পক্ষে সম্ভব হলো না। তখন আমি চিন্তা করলাম যে কেননা আমি এই মূর্তির মতো একটি আটাকে আমি যদি আটাকে কুতার করে যদি সে মূর্তির নেই যদি একটি আটার মূর্তি বানিয়ে রোদে শুকিয়ে যদি আমার সাথে রাখি তাহলে তো আমি সে কাজ করতে পারবো যে কাজে পাথরের মূর্তি থেকে করি। তখন আমি চিন্তা করলাম, চিন্তা করে সাথে সাথে হুবহু তার মতো আটার মূর্তি বানালাম। বানানোর পরে আমি সেটাকে আমার তেজারতের সামগ্রীর সাথে রেখে দিলাম এবং দীর্ঘ সফর করতে করতে এমন অবস্থা হলো যে আমাদের খাবার ফুরিয়ে গেল। খাস করে আমার খাবার ফুরিয়ে গেল, আমার কাছে খাবার আর কিছু থাকলো না। অনেক কষ্ট সহ্য করে এই মূর্তির সামনে মাথা নত করলাম এবং বললাম আমাকে সাহায্য করো। আজকে যদি আমাকে সাহায্য না করো তা কখন করবে? আমি অনাহারে আছি, পিপাসায় আছি, আমাকে তুমি সাহায্য করো, আমাকে খাবারের ব্যবস্থা করো। কিন্তু এভাবে সময় অতিবাহিত হতে লাগলো, কোনো রকম খাবারের ব্যবস্থা হচ্ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আটার মূর্তিকে বানিয়ে মাবুদ বলে মাথা নত করতাম, তার থেকে সাহায্য প্রার্থনা করতাম। এই মাবুদ যদি আজকে আমার কাছে না আসে তো কখন আসবে? এই কথা বলে আমি সেটাকে পানির মধ্যে ঢুকিয়ে দিলাম এবং তাকে নরম করলাম। নরম করে পানির সাথে গুলিয়ে আমার খোদাকে খেয়ে ফেললাম, আমার মাবুদকে আমি নিজে খেয়ে ফেললাম। যে আজকে যদি তুমি আমার জান না বাঁচাও তো কখন বাঁচাবে? আজকে যদি আমি অনাহারে মারা যাই তো তোমার ইবাদত কে করবে? তো আজকে নিজেকে বাঁচার জন্য আমি সেই আটার মাবুদকে পানির সাথে গুলিয়ে কি করলাম? খেয়ে ফেললাম। খেয়ে ফেলে আমার জীবনটা বাঁচালাম। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ওই মুহূর্তটা যখন আমার মনে পড়ে তখন আমার হাসি থামে না, যে যার সামনে আমি মাথা নত করতাম তাকেই খেয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা হয়েছিল আমাদের। তারপরে রাসূল করিম বলেন পরবর্তী ঘটনা কি হলো? তখন পরবর্তী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে অনেক গম্ভীর খবর, অনেক দুঃখের খবর। আমার বাপ দাদারা যেভাবে যে পথে চলেছে আমিও সেই পথেই চলতাম। আমার দাদাকে দেখেছি, তিনি তার যতগুলো মেয়ে সন্তান হয়েছে সকলকে তারা দাফন করেছে, মাটিতে জীবিত কবর দিয়েছে। সেভাবে আমার বাবাকেও দেখলাম যে তার কাছে যত মেয়ে সন্তান জন্মগ্রহণ হতো তারা মাটিতে চাপা দিয়ে নিজেকে ধন্য মনে করত, নিজেকে অভিশাপ মুক্ত মনে করত, নিজেকে অনেক আনন্দিত মনে করত এবং মূর্তির সামনে গিয়ে বলতো যে আমাদের বাপ দাদার যে ধর্ম রয়েছে আজ সেটা পালন করলাম। আমার ঘরে যে অভিশাপ এসেছিল সে অভিশাপকে মাটি চাপা দিয়ে আসলাম। বলে নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সে বলতে লাগলো এভাবে করে যখন আমার বাপ দাদাকে এই কাজে দেখে আনন্দিত, তারা অনেক আনন্দ পেত, তারা ঢোল বাজাতো, আনন্দ পেত, তারা নাচানাচি করতো যে একটা অভিশাপকে আমরা বিদায় দিলাম। এভাবে করে করে যখন আমার বিবাহ হলো, আমার শাদী যখন হলো, আমার ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আমি সেটাকে বাপ দাদার ধর্মের দিকে বিশ্বাস করে তাকে মাটি চাপা দিলাম। আমার স্ত্রী অনেকবার বারণ করলো কিন্তু আমি তার কথা শুনলাম না। এক মায়ের কাছ থেকে তার কোলের সন্তান ছিনিয়ে নিয়ে মাটিতে চাপা দিয়ে জীবন্ত কবর দেয়া, এটা জাহিলিয়াতের কোন পর্যায়ে চলে গিয়েছে আপনি একটু চিন্তা করে দেখুন। সম্মানিত হাজরিন, আইয়ামে জাহিলিয়াত এই সমস্ত পাপীরা তাদের জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছিল। রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব তো তখনই হয়েছে যখন এই দুনিয়া অন্ধকার
অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। তখন সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী যখন কন্যা সন্তান হলো তাকেও আমরা সেভাবে দাফন করলাম। তারপর 3 নম্বর সন্তান হলো, তাকেও এভাবে দাফন করলাম। আমার স্ত্রী সবসময় আমার পা ধরে কাঁদতো, আমাকে বারবার বলতো, এই জুলুম করো না, আল্লাহ কখনো ক্ষমা করবে না। একজন সৃষ্টিকর্তা আছে, তার কাছে তোমাকে অবশ্যই হিসাব দিতে হবে। সে বাচ্চার জুলুম কি আছে, অন্যায় কি আছে যে তুমি তাকে জীবিত দাফন করে দিচ্ছ? সে কি তোমার হুকুমে এসেছে? সেটা তোমার হুকুমে আসেনি। সে যিনি তাকে পাঠিয়েছেন তিনি তাকে দেখবেন, তুমি কে তাকে মাটিতে চাপা দেওয়া? কিন্তু আমরা আমাদের বাপ দাদার ধর্মকে বাঁচানোর জন্য, সে পথে চলার জন্য আমরা আমাদের মেয়েদেরকে দাফন করে অনেক খুশি হতাম, আনন্দ ফুর্তি করতাম। এভাবে করে যখন 5টি সন্তানকে কবরে চাপা দিলাম, নাউজুবিল্লাহি মিন যালিক, কত হৃদয় বিদারক ঘটনা যে 5টি কন্যা সন্তানকে তারা জীবিত মাটিতে দাফন করলো। মরে গিয়ে যে বাচ্চা মায়ের কোলে মারা যায়, সে বাচ্চাকে দাফন করেও মা শান্ত পায় না। মা সব সময় চিন্তা করে, হায় আমার বাচ্চা কেন চলে গেল। কিন্তু সেই সময়কার মহিলাদের কথা একটু চিন্তা করুন, যে তাদের কোল থেকে ছিনিয়ে নেওয়া হতো জীবন্ত কন্যা সন্তানগুলোকে, জীবন্ত কন্যা সন্তানগুলোকে ছিনিয়ে নেওয়া হতো এবং তাদেরকে মাটিতে জীবন্ত চাপিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হতো। এভাবে করে যখন 5ম সন্তানকে হত্যা করার পরে কিছুদিন পরে আমার স্ত্রী আবার হামেলা ছিল, পেটে সন্তান ছিল। আমার পুরোপুরি নিশ্চিত বিশ্বাস ছিল যে 5টা মেয়ের পর এবার যে হবে সে মনে হয় ছেলে সন্তানই হবে। কিন্তু আমাকে তিজারতের উদ্দেশ্যে আমাকে মক্কা ছেড়ে অন্যত্রে যাওয়ার খুবই প্রয়োজন মনে করে আমি আমার স্ত্রীকে বললাম, যদি আমার এই ছেলে যদি হয় তাহলে তার নাম এটা রাখিও, আর যদি মেয়ে হয় তাহলে ওই জায়গায় দাফন করিও যেখানে আমি 5 জনকে দাফন করে এসেছি। কিছুদিন পরে যখন তার আবার পরে সন্তান জন্মগ্রহণ করলো, সেও মেয়ে জন্মগ্রহণ করলো। সে মা সুযোগ বুঝলো যে এখন তো আমার স্বামী নাই, বাইরে আছে। সে মেয়েকে জীবন দিয়ে ভালোবাসতে লাগলো, তাকে আদর যত্ন করে বড় করলো। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর সে যখন বাড়িতে ফেরে, বাড়িতে প্রবেশ করে দেখে একটি ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান। সে তাকে দেখে বাবা বলে ডাক দিয়ে জড়িয়ে ধরলো। সে সাহাবী কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনের কথা আমি আজও ভুলতে পারি না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। সে বাকি সন্তানগুলোকে আমি কোলে যখন ছিল জন্মের পর দাফন করে দিয়েছি, কিন্তু এই 6 নম্বর মেয়েকে যখন আমি দাফন করতে গেলাম তখন সে শিশু ছিল না, একটু বড় হয়ে গিয়েছিল। সে আমাকে বাবা বলে ডাকতো, খাবারের সময় আমার পাশে বসতো, সে আমাকে আদর করতো, যত্ন করতো, আমার গালে চুমু দিত। আমার মন চাইতো যে তাকে কখন দাফন করব, কারণ আমার মাথায় সে কথাই বলতো যে আমার বাপ দাদার দিনকে কলঙ্কিত করা যাবে না। বলে নাউজুবিল্লাহ। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, হে স্ত্রী, তুমি বলো এই সন্তানকে কেন বড় করলে, তুমি তাকে কেন মাটিতে চাপা দাওনি? তখন সে আমার কাছে বাহানা করলো, মেয়ের জীবন ভিক্ষা যাতে পাওয়া যায় সে বাহানা করলো। আপনি যখন ঘর থেকে চলে গেলে কন্যা সন্তান জন্ম হয়েছিল, তাকে তো দাফন করে দিলাম, কিন্তু আমি তো একা থাকতে পারছিলাম না, আপনিও ছিলেন না, তাই সামনে ইহুদির কাছ থেকে বাচ্চাটা নিয়ে আসলাম। ইহুদিরা নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিত না, কিন্তু এই আরবের জাহিদেরা যখন কবর দিত, সে বলল আমি ইহুদির কাছ থেকে মেয়েটাকে নিয়ে আসলাম এবং আমার কাছে রাখলাম যাতে একটি সাহারা থাকে। কিন্তু কিছুদিন পর তার বন্ধু বান্ধব তাকে বলেই ফেললো যে ঘরে তোমার মেয়ে আছে, এটা তোমারই মেয়ে, তোমার স্ত্রী তোমার থেকে মিথ্যা বলেছে। এই কথা যখন শুনলাম, রাগান্বিত অবস্থায় বাড়িতে আসলাম, একটি ঘাড়ে কোদাল নিলাম, মেয়ের হাত ধরলাম এবং টেনে আমি সে মরুভূমির দিকে নিয়ে গেলাম। আমার স্ত্রী আমাকে অনেকবার বারণ করলো, তাকে মারি আহত করে ফেললাম, এমন তাকে আহত করলাম সে আমাকে আর ধরতে পারলো না, তাকে ঘরের মধ্যে ফেলে আমি তখন দাফন করার জন্য তাকে একটি নির্জন একটি মরুভূমি প্রান্তে যখন তাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যখন তাকে মাটি খুঁড়ছিলাম, সে মাটিগুলো যখন আমার কাপড়ে এসে লাগতো তখন সে মেয়ে আমার কাপড়গুলো পরিষ্কার করে দিত। ইয়া রাসূলুল্লাহ, সে মাটি যখন আমার দাড়িতে লাগতো, সে মেয়ে এসে সে দাড়িটা পরিষ্কার করে দিত এবং সে মাটি খনন করতে গিয়ে আমাকে সাহায্য করছিল। সে ভাবছিল হয়তো আমি কোনো কাজ করব, কিন্তু যখন আমি মাটিগুলো তার সমান খনন করে ফেললাম, তারপর আমার সেই কন্যাকে ধাক্কা দিয়ে যখন আমি মাটিতে ফেলে দিলাম, তারপর তাকে মাটি দিতে লাগলাম, তখন সে বাবা বলে চিৎকার করতে লাগলো, বাবা তুমি কেন আমার সাথে এরকম করছো? আমার আজ অন্যায় কি আছে? তুমি কোন কারণে আমাকে মাটিতে দাফন করছো? হে বাবা তুমি কেন এরকম করছো? বারবার সে বাবা বাবা বলে ডাক দিচ্ছিল আর আমার অন্তর তার দিকে কোনো
বলেছিলাম যে আমাকে এই কলঙ্ক থেকে মুক্ত হতে হবে, বলেন নাউজুবিল্লাহ। যখন যখন গলা পর্যন্ত তাকে মাটিতে চাপা দিলাম, তখন সে অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আমি সে নজর আজও ভুলতে পারি না। সে বাবার ডাক আজও আমার কানে ভাসে। সে যখন অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো যে আমি তো নিষ্পাপ শিশু, আমি তো বেগুনাহ শিশু, আমার কি মেয়ে হওয়াটা কি অপরাধ হয়ে গিয়েছিল? আমি মেয়ে হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে কি কোনো অপরাধ করে ফেলেছি? সে এমন অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার তাকানোর দিকে লক্ষ্য না করে আমি দ্রুত তার মাথার উপর মাটি ঢেলে দিলাম এবং মুহূর্তে তার আওয়াজ বন্ধ হয়ে যায়। মুহূর্তে তার আওয়াজ বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হৃদয় বিদায়ক ঘটনা আজও আমি ভুলতে পারি না। কিছু কদম যখন অগ্রসর হলাম, চার দিক থেকে বাবা বাবা বলে আওয়াজ মনে হয় আমার কানে ভাসছে। চার দিক থেকে আওয়াজ আসছে, বাবা আমার অপরাধ কি ছিল যে তুমি আমাকে জীবন্ত কবর দিয়েছো? বাবা আমি তো তোমাকে কখনো বিরক্ত করিনি, তোমার কাছে কোনো কিছু কামনা করিনি, আমি তোমাকে কখনো কোনো কষ্ট দেইনি, কিন্তু কোন বিনিময়ে তুমি আজ আমাকে জীবন্ত কবর দিয়েছো? কেন জানি আমার মন বারবার এই কথা মনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যখন আপনার হাতে ইসলাম গ্রহণ করলাম, আপনি যখন আমাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তোমার পূর্বের সকল গুনাহকে maaf করবে ইসলামে দাখিল হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জবানকে, আপনার কথাকে মনে প্রাণে বিশ্বাস করেছি যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সে কথাকে আমি আজও ভুলতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন কোরআনের মধ্যে, তোমরা যখন কষ্ট পাও, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে একজন এমন নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি যিনি তোমাদের কষ্ট, শুধু তোমাদের কষ্ট নয়, বরঞ্চ আমরা যে কোনো কষ্টে যদি আমরা মদিত হই, এই কষ্ট আমার রাসূল অনুভব করে। তিনি তো মুমিনের জন্য রাউফ এবং রহিম রয়েছেন, দয়ালু রয়েছেন। সম্মানিত হাজির, যে রাসূল মুমিনদের প্রতি এত দয়ালু, কোন মুমিন যদি কষ্ট পায় তিনি তখন কষ্ট পান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কেমন হবে? আপনার অবস্থা কেমন হবে যখন আপনার বান্দাদের হিসাব গ্রহণ করার সময় হবে? তখন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সেই সময়কার কথাকে তিনি নিজের চিন্তাধারার মধ্যে এনে তিনি বলতে লাগলেন, পেশ হক মুজদা শাফাআত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই সময় আমাদেরকে শাফাআতের সুসংবাদ দিবেন যে সময় আমাদের চিন্তা শেষ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় তো আপনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করবেন যাতে আপনার উম্মতকে আল্লাহ maaf করে দেয়। আপনি তো কান্না করবেন, কিন্তু আপনার উম্মতকে হাসানোর জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আমাদের নামে আমাকে খোলা হবে, আমাদের পাপগুলো যে সময় বর্ণনা করা হবে, আপনি যখন আমাদের জুলুমকে ওপেন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেগুলোকে সেদিন গোপন করবেন। ভাইরা আমার, সম্মানিত হাজির, এমন রাসূলের উম্মত আমরা হয়ে আমরা আনন্দিত, আমরা খুশি, যার কারণে আমরা এই দিন পেয়ে, এই আনন্দ মুহূর্ত পেয়ে আমরা ঈদে মিলাদুন নবী পালন করে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে সাহাবীর মুখে সে কষ্টের কথা যখন শুনলেন, রাসূল শুধু কাঁদেননি, পুরো মাজমা কাঁদছিল এবং বলেন আসলে আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা, তিনি সে বর্বরতার কথা শুনে বললেন সেটা অতি মাত্রায় সীমা লঙ্ঘন করেছে। এটা তো আল্লাহর বড় ইহসান হয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন যে আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, যে আমি তাদের মাঝে আমার রাসূলকে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো রাসূলকে পাওয়ার পর আনন্দিত মুমিন হবে, রাসূলকে পাওয়ার পর আনন্দিত হবে না সে একজন হচ্ছে শয়তান। প্রত্যেক মুমিন আনন্দিত হবে, এই জন্য আনন্দ উৎসব উল্লাস করবে, আনন্দ শরীয়তের সীমায় করবে এবং সে আনন্দকে এভাবে উদযাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে হাবিব, আপনি তাদেরকে বলে দিন তোমাদের কাছে যখন আল্লাহর কোন নিয়ামত আসে, তো কোন ফজল আসে, কোন রহমত আসে, তখন সে রহমত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দিত হও। তো আমরা আনন্দিত হয়েছি এবং আমরা এই আনন্দিত হয়ে আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। হে রব্বে যুল জালাল, সে রাসূল যদি আমাদের মাঝে না আসতেন তো হয়তো আমাদের হাতেও মন্দিরের ঘন্টি থাকতো, হয়তো আমরাও সূর্যের সামনে নতুবা চন্দ্রের সামনে নতুবা কোনো মাটির মূর্তির সামনে মাথাকে নত করতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন,
দিয়েছেন, কোরআন দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি এবং সে রাসূলের শাফাআত পেয়ে আমরা জান্নাত কামনা করি। আমরা সবাই বলি আমিন। তৌফিক বিল্লাহ। যারা সুন্নাত নামাজ আদায় করেন আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।